এখন আমরা একটা উপপাদন দেখব, সসীম ধারায় বা অবশেষ টেলরের উপপাদ্যতা। তো যদি আর সমান সমান এক্স ওয়াই চলকের হয় এবং যেন এক্স এর পরিচয় হচ্ছে এ থেকে এক্স এর মানটা বড় হবে অথবা এর সমান হবে এবং এ প্লাস এইচ থেকে এক্স এর মানটা ছোট অথবা সমান হবে। এর পাশাপাশি ওয়াই এর পরিচয় হচ্ছে বি থেকে ওয়াই এর মানটা বড় হবে অথবা সমান হবে, আবার বি প্লাস কে থেকে ওয়াই এর মানটা ছোট হবে অথবা সমান হবে। তো এখানে আমরা এইভাবে মনে রাখতে পারি যে এ যাবে বিতে, এক্স যাবে ওয়াইতে এবং এ প্লাস এইচ যাবে বি প্লাস কেতে। মানে এ থেকে হালকা বড়টা হচ্ছে সেজন্য এ প্লাস এইচটা যোগ হয়েছে এবং বি থেকে হালকা বড় বোঝাতে প্লাস কে যোগ হয়েছে। তো এই আর এর পরিচয়টা দিলাম এবং এই এলাকায় এফ অফ এক্স ওয়াই এর সকল ক্রমের আংশিক অন্তরক সহগ অবিচ্ছিন্ন হবে এবং সসীম হবে, তাহলে আমরা এই প্রমাণটা করব। তো এখানে আংশিক অন্তরক সহগ বোঝাচ্ছে যে এখানে যে আমরা ডেল্টা ডেল্টা অফ এ মানে ডেল্টা ইউজ করছি এটাকে আমরা আংশিক অন্তরক বলে থাকি। তো এই সমীকরণটা আমরা এই প্রমাণটা আমরা করব। তো প্রমাণটা করার জন্য আমরা এখানে প্রথমত বলতে পারি যে মনে করি এক্স সমান সমান এ প্লাস এইচ টি। এখানে যে এ প্লাস এইচ আছে ওটার সাথে আমরা জাস্ট টি গুণটা করব, এইচ এর সাথে টিটা থাকবে। তো এটা আমরা ধরে নিব এক্স সমান সমান এ প্লাস এইচ টি এবং ওয়াই সমান সমান বি প্লাস কে টি। এবং এখানে টি এর পরিচয়টা হচ্ছে 0 থেকে টি এর মানটা বড় হবে এবং 1 থেকে ছোট হবে, মানে 0 এর সমান অথবা 1 এর সমান। তো এইটা আমরা ফোকাসে রেখে আমরা এখানে একবার এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার ওয়াই কেও টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি আমরা এক্স কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে থাকবে শুধু এইচ, আবার এখানে থাকবে শুধু কে, এটা 0 হয়ে যাবে। তো এখানে আমরা ডিএক্স ডিটি বের করলাম এবং ডিওয়াই ডিটি বের করলাম। তো এখন আমরা এখানে এফ অফ এক্স ওয়াই সমান সমান বলতে পারি এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা ইউজ করলাম এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা আমরা বসালাম এবং এটাকে নতুনভাবে পরিচয় দিলাম ফাই টি। যেহেতু টি চলক আছে সেজন্য এটার নাম দিলাম ফাই টি। এর পরবর্তীতে আমরা এখানে যেহেতু আমরা 0 এবং 1 এর সাহায্যে প্রকাশ করছি টিকে, সেজন্য আমরা একবার ফাই টি এর জায়গায় ফাই 1 বসাবো আর একবার ফাই 0 বসিয়ে মানটা বের করব। 1 বসালে টি এর জায়গায় আমরা 1 বসালে এখানে থাকবে এ প্লাস এইচ এবং বি প্লাস কে, আর 0 যদি বসাই তাহলে এইচ ইন্টু 0 0 হয়ে যাবে, শুধু এ থাকবে, সেম এখানে বি থাকবে। তাহলে ফাই 0 এর মানটা হচ্ছে এটা এবং ফাই 1 এর মানটা হচ্ছে এটা। এগুলো পরবর্তীতে আমাদের প্রমাণটা মেলানোর জন্য লাগবে, সেজন্য আমরা এগুলো বের করে রাখলাম। তো এখন আমরা ফাংশন এফ কে মানে এক্স ওয়াই যেটা ছিল এফ অফ এক্স ওয়াই ওইটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেটাকে আমরা আবার বলতে পারি ফাই প্রাইম টি। যেমন এখানে আমরা ফাংশন অফ এফ এর এক্স ওয়াইটা লিখি নেই, শুধু এফ লিখছি এবং এটাকে ফাই টি দ্বারা প্রকাশ করছিলাম। তো এখন যদি আমরা এফ কে আমরা যদি অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে হচ্ছে কি ডিএফ ডিটি, এবং এখানে যেহেতু ফাই টি দ্বারা প্রকাশ করছিলাম সেজন্য একবার অন্তরীকরণ করাকে বোঝায় ফাই প্রাইম টি। এবং এখানে আমরা এখানে আমরা চেইন রুলটা ইউজ করব, যেহেতু এক্স এবং ওয়াই দুইটা চলক আছে সেজন্য দুইবার হবে, দুইটা পোর্শন হবে চেইন রুলের। একটাতে হচ্ছে ডিএফ এবং এক্স এর সাপেক্ষে নতুন করে যেহেতু এক্স আনছি চেইন রুলের জন্য উপরে একবার ডেল্টা এক্স এবং নিচে ডেল্টা এক্স বসবে, আর ডেল্টা টি পাশে বসলো এবং ডেল্টা এফটা উপরে বসলো। সেমভাবে এখানে যেহেতু ওয়াই চলক আছে সেজন্য আসবে ডেল্টা এফ উপরে থাকবে এবং নিচে ডেল্টা ওয়াই আনলাম ব্যালেন্স করার জন্য, উপরে ডেল্টা ওয়াই পাশে ডেল্টা টি। দুই চলক যে সেজন্য দুইটা আসলো এবং 3 চলক হলে এখানে 3টা আসতো পোর্শন। তো এখানে আমরা এই মানটা আমরা আগে বের করে রাখছি, ডিএক্স ডিটির মানটা আমরা প্রথমেই বের করে রাখছি, সেটা ছিল এইচ এবং ডেল ওয়াই ডেল টি এর মান ছিল কে, মানে ডি ডেল্টা এগুলো প্রায় সেমই, ওই মানটা আমরা বসালাম এখানে কে বসাইলাম। তাহলে আমাদের এখানে এইচটাকে শুরুতে লিখলাম এবং এখানে এফ কমন যায়, দুইটার মধ্যে এফ কমন আছে সেজন্য এফটা বের করে রাখলাম আর ওগুলোকে সাজাই লিখলাম এবং প্রথম যে দুইটা পদ ছিল ওগুলোকে যেভাবে সেভাবে লিখলাম। তো এখানে আমরা আবার খেয়াল করে দেখি এখানে একটা এফ আছে এখানে একটা এফ আছে, এই এফ এফ চলে গেলে আর থাকবে হচ্ছে ডেল্টা ডেল্টা টি, এটা যেভাবে সেভাবে এবং এটা যেভাবে সেভাবে থাকলো। তাহলে এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। তো এটা ছিল একবার অন্তরীকরণ। এখন যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, দুইবার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে আমরা বলতে পারি দুইবার অন্তরীকরণ মূলত বুঝাচ্ছে এটাকে আমরা পুনরায় আরেকবার অন্তরীকরণ করা। তো এইটাকে আমরা পুনরায় আরেকবার অন্তরীকরণ করলেই দুইবার অন্তরীকরণ পাবো। তো এইটার মানটা আমরা এখানে বের করে রাখছি, ডেল্টা ডেল্টা টি এর মানটা হচ্ছে এইটা, আবার পাই প্রাইম টি এর মানটা হচ্ছে এইটা। তো আমরা ডেল্টা ডেল্টা টি বরাবর আমরা এই মানটা বসিয়ে দিলাম এবং ফাই প্রাইম টি বরাবর আমরা এই মানটা বসিয়ে দিলাম। তাহলে এই একই মানটা দুইবার আছে সেজন্য স্কয়ার হয়ে গেছে, গুণাকার আছে আর এফটা বসলো। তাহলে এইভাবে করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একবার করলে
এখানে পাওয়ার আকারে 1, মানে কিছু নাই মানে 1 আছে, 2বার করছি সেজন্য পাওয়ার আকারে 2 বের হচ্ছে। এভাবে করে 3বার করলে পাওয়ার আকারে কিউব বের হবে। এই সিকোয়েন্সটা মেনটেন করবে। তো আমরা n সংখ্যকবার যদি করি তাহলে একইভাবে অগ্রসর হলে আমরা লিখতে পারি ফাই টু দি পাওয়ার n, মানে অন্তরীকরণটা আমরা n সংখ্যকবার করব। তাহলে ডেরিভেটিভটা যদি আমরা n সংখ্যকবার করি তাহলে আগের মতো করে পাওয়ারটা n হবে, সাথে f থাকবে। তো এভাবে করে আমরা যদি 0 আর 1 ব্যবধির জন্য বের করি, 0 থেকে 1 এর মধ্যে যদি হয় তাহলে আমরা বলতে পারি কি ফাইটি ফাংশনটি 0, 1 ব্যবধিতে অবিচ্ছিন্ন হলে ম্যাকলরিনের ধারা হতে পায়। আমরা ম্যাকলরিনের ধারাটা মুখস্থ রাখবো। ম্যাকলরিনের ধারাটা বলে যে ফাই অফ টি সমান সমান ফাই 0। ম্যাকলরিনের ধারাটার মধ্যে 0 এবং 1 বিন্দু থাকবে। তো এখানে ফাই 0 প্লাস টি ইন্টু ফাই প্রাইম 0। এখানে আমরা টি বসছে এবং ভাগাকার এখানে 1 ফ্যাক্টোরিয়াল থাকবে। তো 1 ফ্যাক্টোরিয়াল লেখা লাগে না, মানে যতবার ফ্যাক্টোরিয়াল ততবার হচ্ছে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন ততবার। একবার অন্তরীকরণ হয়েছে নিচে 1 ফ্যাক্টোরিয়াল হবে। সেমভাবে যদি 2বার অন্তরীকরণ করি তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল এবং ঘাত আকারে 2 হবে, টি স্কয়ার। তো এখানে ঘাত 1ও লেখার দরকার নেই এবং 1 ফ্যাক্টোরিয়ালও দেওয়ার দরকার নেই, সেজন্য শুধু টি ছিল, টি ইন্টু ফাই প্রাইম 0। আর এখানে টি স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল ফাই ডাবল প্রাইম 0 প্লাস এভাবে করে যদি 3বার লিখতাম তাহলে টি কিউব 3 ফ্যাক্টোরিয়াল ফাই ট্রিপল ডেরিভেটিভ হবে বা 3বার অন্তরীকরণ হবে। তো এইভাবে করে আমরা n সংখ্যকবার করলে টি টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল এবং ফাই টু দি পাওয়ার n, মানে n সংখ্যকবার আমরা এখানে অন্তরীকরণটা করব ফাই অফ 0-কে। তো প্লাস এভাবে করে চলতে থাকবে এই জিনিসটা। তো এটা ছিল আমাদের ম্যাক্রোলিনের ধারাটা। তো এখন আমরা যদি টি ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এই সমীকরণটা প্রমাণ যেটা করব এটার জন্য আমরা টি এর মানটা এখন আমরা 1 বসাবো। যদি 1টা বসাই, এখানে সব জায়গায় আমরা দেখতেছি টি এখানে আছে, এই যে এই জায়গাগুলোতে টি আছে এবং শুরুতে টি আছে। তো ওই জায়গাগুলোতে আমরা এখন 1 বসাবো। টি ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এখানে যদি 1 বসাই ফাই অফ 1 সমান সমান হবে, এটা যেভাবে সেভাবে থাকবে। এখানে যদি 1 বসাই শুধু থাকবে এই মানটা, এবং এখানে যদি 1 বসাই 1/2 ফ্যাক্টোরিয়াল হবে। আর এই মানটা যেভাবে সেভাবে এখানে 1/n ফ্যাক্টোরিয়াল হবে এবং ফাই টু দি পাওয়ার n 0 প্লাস ডট 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 এভাবে আগাবে। তো এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এই প্রমাণের জন্য এই জিনিসগুলো লাগবে। ফাই অফ 1 এর মানটা বের করে রেখেছিলাম, ফাই অফ 0 এর মানটা বের করে রেখেছিলাম। এখন আমরা ফাই অফ 0 যে জায়গায় দেখবো ওই জায়গায় মানটা বসাবো এবং ফাই অফ 1 যে জায়গায় দেখবো ওই জায়গায় এই মানটা বসাবো। তাহলে এখানে আমরা ফাই অফ 1 দেখেছি, এই মানটা আমরা বসিয়ে দিয়েছি, এবং ফাই অফ 0 যে জায়গায় দেখেছি ওই জায়গায় এই মানটা বসিয়েছি। এর পরবর্তীতে আমরা যখন ফাই প্রাইম 0 বসাবো, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ফাই প্রাইম 0-র মানটা কিন্তু আমরা আগে বের করিনি, আমরা শুধু ফাই প্রাইম টির মানটা বের করে রেখেছিলাম, এই মানটা। তো আমরা হুবহু এই মানটাই বসাবো, শুধু যেহেতু ফাই প্রাইম 0 হচ্ছে, শুধু ফাই 0-র ক্ষেত্রে এ বি ছিল, এক্স ওয়াই কিন্তু ছিল না। সেইমভাবে ফাই প্রাইম যখন 0 লিখবো তখন এক্স ওয়াই থাকতে পারবে না। আমরা ফাই প্রাইম টি এর জায়গায় যদি 0 লিখি তাহলে এখানে হবে ডেল্টা এ এবং এখানে হবে ডেল্টা বি। তো ওইরকম করে আমরা লিখলাম এইচ ইন্টু ডেল্টা ডেল্টা এ প্লাস কে ইন্টু ডেল্টা ডেল্টা বি। এখানে এক্স ওয়াই আর থাকবে না, সাথে হচ্ছে এফ অফ এ বি। এখানে যে শুধু আমরা এফ লিখেছিলাম, সাথে কিন্তু এক্স ওয়াই, এফ মূলত এক্স ওয়াই ছিল, আমরা শুরুতেই লিখেছিলাম এফ ছিল মূলত হচ্ছে এক্স ওয়াই। তো এখন এক্স ওয়াই জায়গায় এক্স ওয়াই থাকবে না, কারণ আমরা যেহেতু 0 দিয়ে করছি সেজন্য এখানে শুধু এ বি আসবে, কারণ ফাই অফ 0 সমান সমান আমরা বলছি ফাংশন অফ এ বি, নতুন করে এ বি দিয়েছিলাম সেজন্য এফ এর জায়গায় এখন আসবে এ বি। তো সেম জিনিসটা সবগুলোর ক্ষেত্রে ঘটবে। যেমন তৃতীয় নাম্বার পদের মধ্যে যদি বলি 1/2 ফ্যাক্টোরিয়াল হবে, আর এখানে ফাই ডাবল প্রাইম 0, ফাই ডাবল প্রাইম 0-র মানটা হচ্ছে এটা, যেখানে স্কোয়ার থাকবে। তো এখানে আমি বললাম যে এটা ছিল টি, ফাই ডাবল প্রাইম টি এর মান। এখন আমাদের যেহেতু ফাই ডাবল প্রাইম 0-র মান লাগবে সেজন্য এখানে এ আসবে আর বি হবে। তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল এইচ ইন্টু ডেল্টা ডেল্টা এ প্লাস কে ইন্টু ডেল্টা ডেল্টা বি এবং উপরে স্কোয়ার এবং এফ অফ, আগে ছিল এক্স ওয়াই, এটা মূলত এক্স ওয়াই ছিল, এখন এক্স ওয়াই না হয়ে এ বি হবে কারণ 0-র জন্য। তো সেমভাবে আমরা যদি এন ফ্যাক্টোরিয়ালের জন্য বের করি তাহলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালের জন্য হলে এখানে এন ফ্যাক্টোরিয়াল হবে এবং এখানে ডেল্টা এ ডেল্টা বি হবে এবং উপরে এন হবে। মূলত এই জিনিসটা সব জায়গায় সেম হবে। এখানে যদি এন ফ্যাক্টোরিয়াল হয় এখানে ঘাত আকারে এন থাকবে, ফাংশন অফ এ বি এবং প্লাস এভাবে করে এই মানটা চলতে থাকবে। তো এটাই ছিল আমাদের প্রমাণটা আশা করি বুঝতে পারছি এইভাবে করে। তো আমাদের প্রমাণের সময় এই লেখাটাও আমাদের মনে রাখতে হবে। তো এই পুরোটা যেভাবে লিখছি এইভাবে মুখস্থ করতে হবে। সসীম ধারার বা অবশেষ সহ টেলরের উপপাদ্যটা এইভাবে আমরা পড়ব।